আসসালামু আলাইকুম। বাংলা লোভ ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদুল ইসলাম সহিহ মুসলিম শরীফ এর 443 নং হাদিস পাঠ করছি। ইয়াহইয়া ইবনে আইয়ুব কুতাইবা ইবনে সাঈদ এবং আলী ইবনে হুজুর রহমতুল্লাহে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত করেছেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাঞ্জেগানা নামাজ এবং এক জুম্মা থেকে অন্য জুম্মা পর্যন্ত তার মধ্যবর্তী সময়ের জন্য কাফারা হয়ে যায়, যখন পর্যন্ত কবিরা গুনাহ না করে। অর্থাৎ পাঞ্জেগানা নামাজ মানে 5 ওয়াক্ত নামাজ এক জুম্মা থেকে অন্য জুম্মা পর্যন্ত পড়লে ও তার মধ্যবর্তী সময়ে কবির গুনাহ থেকে বিরত থাকলে মধ্যবর্তী সময়ের কবির ক্ষতিপূরণ হয়ে যায়। অপর একটি হাদিস আছে, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত এইভাবে নামাজ পড়লে তাদের মধ্যবর্তী সময়ের জন্য কাফারা হয়ে যাবে। কাফারা মানে ক্ষতিপূরণ, যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। কবিরা গুনাহ হলো বড় গুনাহ, আর মুমিনের জন্য কবিরা গুনাহ হতে বিরত থাকা দরকার। তাই কবিরা গুনাহ সমূহ জানা আবশ্যক এবং তার থেকে বিরত থাকতে হবে। সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।